প্রতিদিনকার মতো আজও সকাল 6:30টার মধ্যেই উঠে পড়েছি। তো উঠে সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গেছে। দুয়ারের সামনে জল দেওয়া, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সমস্তটাই সেরে নিয়েছি। এমনকি বাসি জামাটাও চেঞ্জ করে নিয়েছি। দাঁত ব্রাশ করা, চা খাওয়া সবটাই হয়ে গিয়েছে। তো সমস্তটা অত সকাল থেকে আর ভিডিও শ্যুট করিনি। অত সকাল সকাল ভিডিও শ্যুট করলে সমস্ত কাজকর্মে দেরি হয়ে যায়, তাই ভাবলাম বাসি কাজকর্মগুলো সেরে নিই। তারপর থেকেই আপনাদের সঙ্গে সারাদিনের গল্প শুরু হবে। আর এই তো এখন ওই সকাল প্রায় 9:45 কি 9টা বাজতে 5-10 মিনিট হয়তো বাকি আছে। চলে এসেছি ঘরে। তো এতক্ষণ পর্যন্ত নিজের জন্য আর সময় পাইনি, অনেক কাজ ছিল সংসারে, তো সবটা তো আর শেয়ার করা যায় না, আর বলাও হয় না। তো যাই হোক, এখন চলে এসেছি। প্রথমে একটু মাথাটা আঁচড়ে নিলাম, তারপরে একটু স্কিন কেয়ার করে নিলাম। শীতকাল বুঝতেই পারছেন, প্রচণ্ড পরিমাণে মুখ টান টান ধরছে, হাত পায়ে টান ধরছে, তাই একটু ময়শ্চারাইজার, একটু ক্রিম লাগিয়ে নিলাম। আর এখন একটু সিঁদুরও পরে নিচ্ছি। আর এতটাই ঠান্ডা পড়েছে যে গায়ে কিছু না দিলে পরে বেরোনোই যাচ্ছে না, এমনকি মাথাটাও যদি খালি থাকছে তাহলেও প্রচণ্ড মাথা ব্যথা করছে। সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। আমি রীতা, আমার মিষ্টি আলাপ পরিচয় পরিবারের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো সোমবার, আর এখন বেলা কটা বাজে? 9টা বাজে, 9টা বাজতে 10 মিনিট বাকি। আর এখন মানে আজকে পরীক্ষা, আজকে 8 তারিখ না সোনা? আজকে 8 তারিখ। তো সোনার আজকে রয়েছে ভূগোল পরীক্ষা, একই টাইম 10টা থেকে 1টা পর্যন্ত। তো সোনা এই যে পড়তে বসেছে। এখনও বিছানাপত্র কিচ্ছু গোছানো হয়নি, সব অগোছালো এই যে। আর শীতকালের বিছানা মানে একদম জবর জঙ্গল হয়ে থাকে, এটা গোছাতে বেশ কিছুটা সময় লাগবে। তবে আগে ভাত বসাবো, কারণ এখনও ভাত বসানো হয়নি। আসলে একটু পরে আবার স্নান করতে যাবে। তবে তার আগে আমার হাজব্যান্ড একটা কাজ করছে বাইরে, চলুন আপনাদের দেখাই কি কাজ করছে। খাওয়া দাওয়া কমপ্লিট। মশার কামড় খাচ্ছে, একটা ইয়ে দিয়ে দেবো নাকি? তুমি তো অনেকটা করে ফেলেছো। ঝিক ঝিক। আর ইয়ে কী যেন বলে, আগের বার তো সে দিয়েছিলে একটা ইট, এবার আর ইট দেবে না? ওইখানটা ইট দিয়ে সে কেমন করেছিলে? আচ্ছা, এই যে সামনেটা করেছো, এখান থেকে তুলতে গেলে কোনো এমনি অসুবিধা হবে না তো? এই টোটো ফোটো যে নিয়ে তুলবে, আর একটু সাইড করলে ভালো হতো না? সর্বগুণ সম্পন্ন। এটা হলে পরে এবার বেগুন পোড়া খেতে হবে। জল দিয়ে বালতিতে তাহলে বলতাম জল জিরা। আমি যে খাবারটা বানাই, আরে রোদেরও জোর নেই। এখানটা এবার সোলিং হবে। দু-তিন দিন লাগবে শুকাতে, বলো? আগুন জ্বালা দিলে আজকেই হয়ে যাবে আজকেই? আগুন জ্বালা দিলে তো শুকিয়ে যাবে। কিন্তু ফাটবে তো চারিপাশ দিয়ে, দিয়ে আবার মাটি বুলিয়ে দিতে হবে না? সে তো করতেই হবে, সে এমনি শুকলেও ফাটবে। ঠিকটা ওই একটু ইয়ে সাইড দিয়ে দিয়ে আবার লেভেল করে দেবে, নাহলে উঁচু মতন হয়ে মনে হবে যেন খারাপ হয়ে যাবে। ঠিক আছে, করো। হবে 9টা বাজে, এত তাড়াতাড়ি বসানোর কি ছিল? আর একটু পরেই তো বসাতে পারতি, ভাত বসাবো ওটাতে। 9টা বাজে, আর স্কুল যাবে ওই 10টা 15-20-তে। তাই আমি বললাম এত তাড়াতাড়ি গরম জল বসানোর কি দরকার ছিল। যাই হোক, যখন বসিয়ে দিয়েছে ওটা একদিকে গরম হতে থাক, আর আমি ততক্ষণে আর একটা ওভেনে ভাতটা বসিয়ে দিই, কারণ তো ভাত খেয়ে স্কুলে যাবে। তবে আজকে হাজব্যান্ড আর ভাত খাবে না, সে বললো মুড়ি তরকারি খাবে। তো আমি আর হাজব্যান্ড দুজনে মিলে মুড়ি তরকারি খেয়ে নেবো। তো একদিকে ভাতটা হতে থাক আর গরম জলটা হয়ে যাক, তারপরে আমি ততক্ষণে মুড়ি তরকারিটা করে নেবো, সবজিটা ততক্ষণে কেটে নিই। আর আজকে ঘরে একটু কুমড়ো আছে, এই কুমড়োটা খুব ভালো, খুব মিষ্টি। যে মিস্ত্রিরা কাজ করছিল তখন আনা হয়েছিল,
তো সবটা দেয়া হয়নি, বেশ কিছুটা পড়ে আছে। তো হাজব্যান্ড বললো তাহলে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করো, ওইটা দিয়ে মুড়ি খাবো। তো সেই মতো আমি এখন আলু আর কুমড়োটা কেটে নেব। তবে তার আগে ভাতেও একটু আলু সেদ্ধ দিয়ে দিলাম, কারণ সোনা তো ওই যে ঘি আলু সেদ্ধ ভাত খেয়েই বেরোবে। আর এই যে কুমড়োর ওপরের খোসাটা এতটাই মোটা শক্ত যে এই পিলার দিয়ে ছাড়ানো যাচ্ছে না। চেষ্টা করলাম বেশ কিছুক্ষণ, তারপরে ওই চাকুটা দিয়েই আর কি ছাড়িয়ে নিচ্ছি। কারণ আমাদের তো সমস্ত কাটাকুটি, আপনারা যারা আমাদের ব্লগ দেখেন জানেন যে আমরা চাকু দিয়েই করি, বটি আমরা ইউজ করি না। তো যাই হোক, এখানে এখন কুমড়োটা কেটে নিচ্ছি আর এখন আলুটাও ছাড়িয়ে নেব। আমার হাজবেন্ড এমন একজন মানুষ, সাংসারিক এমন কোনো কাজ নেই যে ও পারে না, সমস্তটাই ওর নখদর্পণে। আমি রান্নাবান্না কিছুই জানতাম না, বিয়ের পর রান্নাবান্না বলুন, সবজি কাটাকুটি যা কিছু বলুন, সমস্তটাই আমি আমার হাজবেন্ডের কাছ থেকেই শিখেছি। অনেকে বলে না যে সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু বাকিটা আর কেউ বলে না। বাকি কথাটা হলো যদি তার পতি থাকে শনে। একজন রমণীর মানে অর্থাৎ একজন গৃহিণীর যতই গুণ থাকুক না কেন, যতক্ষণ না তার হাজবেন্ডের সাপোর্ট এবং তার হাজবেন্ড যদি না পারফেক্ট মানুষ হন, ততক্ষণ সংসার সুখের হওয়া কোনোভাবেই সম্ভব নয়। কারণ একটা সংসারের ভিত নির্ভর করে একটা পুরুষ এবং মহিলার ওপর, অর্থাৎ হাজবেন্ড এবং ওয়াইফের ওপর। হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক যদি ভালো থাকে, তাহলে সেই সংসারে যতই ঝড় ঝাপটা আসুক না কেন, সমস্তটার মোকাবিলা করা যায় একসাথে হাসি মুখে। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কাজকর্ম বেশ কিছুটা এগিয়ে নিয়েছি। ওদিকে কুমড়ো আলুটা একটু পাঁচফোড়ন তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে, তারপর প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এরই মধ্যে ভাতটা হয়েও গেছে, ভাত নামিয়ে ফ্যান ঝাড়িয়ে নিয়েছি। আর এই তো সোনা স্নান করে একেবারে রেডি হয়ে গেছে, তার জামা কাপড় যা কিছু সমস্তটা গুছিয়ে বিছানার উপর রেখে দিয়েছি। ও এখন ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে, ততক্ষণে আমি ওর ভাতটা বেড়ে নিচ্ছি। ভাত তো একেবারে আগুন আগুন, তো এই আলুটা একটু মেখে নেব, তারপরে ওকে খেতে দিয়ে দেবো। আর আমাদের তরকারিটাও হয়ে গেছে, তো ওকে খেতে দিয়ে তারপরে হাজব্যান্ডকেও দিয়ে দেবো। কারণ আজকে সোনার বাবাই সোনাকে স্কুলে পৌঁছে দিয়ে আসবে, আমি আর আজকে যাব না। আজ পরীক্ষা হয়ে যাওয়ার পর সোনার আর দুটো পরীক্ষা মাত্র বাকি থাকবে। 10 তারিখের মধ্যে সোনার পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। আর এর পরের বছর থেকে তো ক্লাস 9 হয়ে যাবে, তো অনেকটাই চাপ বেড়ে যাবে। যাই হোক, যখন যেমন হবে তখন দেখা যাবে। আর এই তো বন্ধুরা, আলু সেদ্ধ মাখা হয়ে গেছে, আর এখনই গরম গরম ভাতে একটু ঘি দিয়ে দিচ্ছি। এইটা দিয়ে সোনাকে ভাতটা মেখে দেবো, খেয়ে নেবে। সোনাকে খাবারটা দেওয়ার পর এখন এই তো হাজবেন্ডের জন্য খাবারটা বেড়ে নিলাম। তো দুজনে একসঙ্গে খেয়ে নিক, তারপরে স্কুলে যাবে। সে কয় ও টাটা, ভালো করে পরীক্ষা দিও। হ্যাঁ বাবা। সোনা স্কুলে গেল, আজকে হাজব্যান্ড পৌঁছে দিয়ে আসতে গেছে, আমি আর গেলাম না। তো এখন বিছানা, দু ঘরের বিছানার চাদর আজকে পাল্টে দিতে হবে, তারপরে খাবো। আর সকাল সকাল আমি ফ্রেশ হয়ে গেছিলাম যে তাড়াতাড়ি আগে পুজোটা দিয়ে নেবো, তো সেটা করে উঠতে পারিনি। আর রান্নাবান্না তো এখনও বাকি আছে, শুধু ভাত হয়েছে। তো ওই রান্নাবান্নাটা পরে করব, মানে দুপুরেরটা, শুধু ভাত তো হয়ে আছে। এখন বিছানাটা আগে, দু ঘরের বিছানার চাদর পাল্টানোর আগেও খেতে হবে, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আর আজকে টিফিনে তো দেখলেনি, ওই মুড়ি আলু চচ্চড়ি আছে, আর খাবার একবার চা, তারপরে কাজকর্মগুলো সারবো। চলুন তাহলে। আর উনুনটা একবার দেখাই আপনাদের, ফাইনাল দাঁড়ান। এই যে বন্ধুরা, উনুন হয়ে গেছে আর উনুন শুকিয়েও গেছে। আমার হাজব্যান্ডের মানে যে কোনো কাজ তড়িঘড়ি, একটু ধৈর্য সহ্যটা কম আছে, যে করলো শুকোতে সময় নেবে, দরকার নেই, একেবারে আগুন দিয়ে শুকিয়ে দিয়েছে। এখানেই আজকে বেগুন পোড়া হবে, গরম জল হবে। তো ব্যাক ক্যামেরা করে দেখাই, তাহলে ভালো করে বুঝতে পারবেন। তো এই যে উনুন প্রায় শুকিয়ে গেছে, ঝিকগুলো শুকিয়ে গেছে। এই যে এত বড় একটা কাঠ দিয়েছে, তারপরে কাগজ টাগজ দিয়ে মোটামুটি ব্যবস্থা করে নিয়েছে। এটাতে বলেছে গরম জল করতে, আমাকে বললো যে এটাতে এক হাঁড়ি গরম জল করে তারপরে কিছু জিনিস আছে আজকে কাচাকুচি করব, ওই যে বিছানার চাদরগুলো তুলবো। তা বলছিলো বাইরের উনুনেই করি, কিন্তু আমি বললাম এখন তো কাঁচা, তো হাঁড়ি অত ভারীটা বসালে, মানে জল দিয়ে বসালে পরে আরও ভারী হয়ে যাবে যদি ভেঙে যায়। তো বললো না, ব্যবস্থা করে দিয়েছি, মানে শুকিয়ে ফেলেছি, তাঁত দিয়ে ওটাকে শুকনো হয়ে গেছে। তো যাই হোক, আজকে এখানে গরম জল হবে, বেগুন পোড়া করবো আজকে।
অনেক দিন মানে শীত পড়ার পর বেগুন পোড়া আর করা হয়নি, এখনও একবারও খাইনি। তো আজকে ফার্স্ট এই উনুনে বেগুন পোড়া হবে, তো সেটা খাবার। শীতকালে তো বেগুন পোড়া বেগুন ভাজা দারুণ লাগে। তো বেগুন পোড়াটা কাঠের উনুনে করলে খেতে বেশি টেস্ট হয় গ্যাসের চাইতে। তো আজকে ওটাই করব। চলুন এবার আগে খাই, তারপরে সব হবে কাজকর্ম পরে। এই তো বন্ধুরা, সোনাও খেয়ে স্কুলে গেছে, হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে, আর এখন সবশেষে আমি নিজের খাবারটা নিয়ে বসে পড়েছি। কেন তুমি খাও? তুমি নাও, আমি নিচ্ছি। আর কাপ নেই, কাপ দিতে হবে। কোথা থেকে? কে খাওয়ালো? ওই কি যেন বলে, কে আবার চা খাওয়া হয়ে গেল। চাটা একটু বেশি করে করেছিলাম, ঠান্ডার মধ্যে তো ভাবলাম হয়তো ও এসে খাবে। যাই হোক, ও খেয়ে এসছে বললো, তো এখান থেকে একটু খেয়ে নিয়েছে। যে কোনো পোকা নেই, টেস্ট করা হয়ে গেল, দুটোই দেখা হয়। এটাও চিনে নিয়েছো, কিন্তু এটা বেশ কচি আছে বেগুনগুলো। কটা? ওইটা দুটাও দিয়ে দিয়েছো? এই যে এটা দিয়ে বেগুনটাকে যেটা কাটলাম লক করে দিলাম, যাতে ছাইটা না ঢোকে। বেগুনটা মাঝখান দিয়ে কেটে দেখে নেওয়া হলো যে পোকা আছে কিনা, আর ওইভাবে টুথপিক দিয়ে আটকে দিয়েছে। আর তারপরে বেগুনের গায়ে একটু তেল মাখিয়ে দিলে এতে কী হবে, বেগুনের খোসা থেকে বেগুনের ভিতরের অংশটা নিতে সুবিধে হবে। চলুন বেগুনটা যতক্ষণে পোড়া হবে ততক্ষণে দুঘরের বিছানা গুছিয়ে নিই। এই ঘরের বিছানাপত্র সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আর এখন একটু রান্না করব ডাল, কারণ আজকে বিশেষ কিছু রান্নাবান্না করব না। বেগুন পোড়া করব, আর গতকালের শিম ঝাল পড়ে আছে, আর এখন হচ্ছে মুসুর ডাল করব ধনে পাতা টমেটো দিয়ে। আর খাওয়ার সময় একটু গরম গরম ডিম ভাজা করে নেব। তো এই তো মুসুর ডালটা এখন ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি, আর প্রেশার কুকারের মধ্যে একবারে টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে বেশ কয়েকটা সিটি দিয়ে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ সত্যি কথা বলতে কি, আজকে রান্নাবান্না করতে একদমই মুড লাগছে না। এক একটা দিন এমন হয় জানেন। যাই হোক, তবে শোনা না বেগুন পোড়াটা খাবে না, তো ওই জন্য একটু ডাল তো করতেই হবে, আর একটু ডিম ভেজে নেব। বেশি ঘুরে গেল। ডালটা বসিয়ে দিয়ে চলে আসলাম এই ঘরে, আর এই ঘরটা বন্ধ থাকে তো, আর বেশ ঠান্ডা। চলুন ঝটপট এই ঘরটাও গুছিয়ে নিই।
ঘর বাড়ি গুছানো কমপ্লিট, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 1:45। তো হাজব্যান্ডেরও স্নান হয়ে গেছে, সে একটু অন্য কাজে বেরিয়েছিল, তাই জন্যই দেরি হয়ে গেল। আর এখন এই তো 2টো ডিম একসঙ্গে ফাটিয়ে অমলেট করে নিচ্ছি। এটাই 3 পিস করে নিচ্ছি। আর আজকের মেনুতে ছিল শিম ঝাল, বেগুন পোড়া, ডাল আর ডিম ভাজা। চলুন তাহলে খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর এই ধরনের ব্লগগুলি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।